শীতের সন্ধ্যায় চায়ের সাথেই হোক বা যে কোনো নিরামিষ দিনে গরম ডাল ভাতের সাথেই হোক বন্ধুরা, বকফুলের বড়া কিন্তু অসাধারণ লাগে। তো চলে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে, বকফুলের বড়া রেসিপি। তো প্রথমেই বকফুলগুলো আমি পরিষ্কার করে নেব। এই যে দেখো ভেতরের এই মধ্যেখানের অংশটা আমি বাদ দিয়ে দেব। তো একদম টাটকা বকফুল এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, একটা ব্যাটার আমি রেডি করে নেব। তো ব্যাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বেসন। তোমরা ফুলের পরিমাণ অনুযায়ী বেসনটাকে বুঝে নিয়ে দেবে, যতটা ফুল থাকবে সেই অনুযায়ী। তো তার মধ্যে দিয়ে দিলাম দেখো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দিও, এতে কিন্তু খুব ক্রিস্পি, খুব মচমচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি সব দিয়ে দিলাম, সামান্য একটু জোয়ান আর একটু সামান্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এর মধ্যে কিন্তু পেঁয়াজ পড়লে ভালো লাগে না। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু এটা নিরামিষভাবে বানালেই বেশি ভালো লাগবে। তো ব্যাটাটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি বেসনটাকে। আর ব্যাটাটা কনসিস্টেন্সিটা একবার দেখে নাও কেমন হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে, ঠিক আঙুলে লেগেও থাকবে না, আবার যে খুব পাতলাভাবে পড়বে সেরকমও না। সেইভাবে ব্যাটাটাকে ঠিক এরকমভাবে করে নিতে হবে। আর এটা আমি যেহেতু সর্ষের তেলে ফ্রাই করব, তাই আমি আগে থেকেই সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে তোমরা চাইলে লঙ্কা কুচি দিতেই পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা কিন্তু ভালো লাগবে। তো দেখো ব্যাটারটা একদম রেডি। এবার একটা একটা করে বকফুলগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলটাকে খুব ফুটন্ত গরম করে নিয়ে পরে আঁচটাকে কমিয়ে একটা একটা করে বকফুলগুলো দিতে হবে বন্ধুরা। তা নাহলে প্রথমেই যে ফুলটা দেওয়া হবে সেটা কিন্তু যখন ভেজে তুলবে তখন সেটা পুড়ে যাবে। আঁচটাকে কমিয়ে রেখে প্রত্যেকটা বকফুল ছেড়ে দিয়ে তারপরে আঁচটাকে বাড়িয়ে নিয়ে মচমচে করে ভেজে তুলতে হবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার বকফুল প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো বন্ধুরা ভিডিওটা, সেটাও কমেন্ট করতে ভুলো না। আর কোন ধরনের রেসিপি আমার কাছ থেকে পেতে চাইছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসে হাজির করার। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে বকফুলের বড়াগুলো, দুর্দান্ত লাগে, যে কোনো টাইমেই বানিয়ে খাওয়া যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, টাটা।